নরসিংদী জেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আকরাম হোসেন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে নরসিংদী জেলা শিক্ষা অফিসের হল রুমে জেলা শিক্ষা অফিসার ASM আব্দুল খালিকের সভাপতিত্বে ও জেলা গবেষণা কর্মকর্তা জাকারিয়া আলমের সঞ্চালনায় নরসিংদী জেলা শিক্ষা পরিবারের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে মনোরম পরিবেশে তাদের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোকপাত করে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে নরসিংদীর 6 উপজেলার কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ কর্মচারীদের উপস্থিতিতে সম্মাননা বিদায় দেওয়া হয়। অবসরজনিত বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী দুই নরসিংদী জেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আকরাম হোসেন, নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সালমগীর আলম, পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার AKM ফজলুল হক, ব্রাহ্মণদী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই, মনোহরদী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক আহমদ, বৈষম্য বিরোধী ছাত্রী মুনিয়া রহমান মনিকা প্রমুখ। আমরা কি হাসপাতাল বানাবো নাকি আমরা কি খাইলে সুস্থ থাকবো সেই সচেতনতা বৃদ্ধি করব। এই জন্য দরকার কার? এই জন্য দরকার শিক্ষক, এই জন্য দরকার শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা। কিন্তু সেই শিক্ষকদের কোনো দাবি তো কেউ করলে সেটা আমরা সহ্য করতে পারি না, সেটাকে আমরা বিকৃতভাবে উপস্থাপন করে প্রকাশ করি। আমরা চাবেন গুণগত শিক্ষা। গুণগত শিক্ষা চাইতে হলে তোমাকে গুণগত শিক্ষক নিশ্চিত করতে হবে। না খাই আমরা গুণ আসবো কই থেকে? খাবার দিবেন না, বলবেন যে ভালো করে পড়ো। আমরা জেলখানা বানাবো না আমরা শিল্প কারখানা বানাবো? শিল্প কারখানাকে আপনি পুলিশ দিয়ে বানাতে পারবে নাকি আর্মি দিয়ে বানাবে না BDR দিয়ে বানাবে? সেই শিক্ষকদের আমরা তাদের একটা টাইম স্কেল দিতে আমাদের টাকা শর্ট পড়ে, তাদের বাড়ি ভাড়া দিতে আমাদের টাকা শর্ট পড়ে। কিন্তু এই লেখাগুলি কিন্তু আমরা আপনাদের মিডিয়ায় দেখতে পাই না। তো আশা করবো যে 4টে পয়েন্ট আমি বললাম আপনারা কোনো না কোনো সময়ে একটু হাইলাইট করার চেষ্টা করবেন। রিপোর্ট করেছেন নরসিংদী প্রতিনিধি বশির আহমেদ মোল্লা, NNTV।